তোমাদেরকে একটু আধটু কিছু দেখালাম আর কি। আমার 1 ঘন্টা টোটাল করেছি আজকে। ডিম পালং তো আমি এর আগে রেসিপিটা কি দেখিয়েছিলাম? দেখাইনি এর আগের ব্লগটাতে। এই যে মা আজকে বানিয়েছে এটা। গাইস দেখো ওখানে অলরেডি প্যান্ডেল হাফ, আর আজকে নিচে পুরো সে কভার করেছে পুরোটা। যাবে বসে আছে, গিজারটা অন করে বসে আছি। কি গিজারে ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে ঠুমে উঠে যাচ্ছি পড়তে। টাটা বাড়ি। বলো। ওই যে বিউটির বোনটাই ছিল। ঘুমাচ্ছ? তোমাকে 4 বার ডাকলো। 4 বারের বেশি ডাকলো। কি গো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মকর অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজছে ঠিক 8:30। আমি আজকে উঠেছি 6:45 নাগাদ। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ওয়ার্কআউট আজকে থেকে স্টার্ট করলাম। তোমরা তো দেখলেই, তোমাদেরকে একটু আধটু কিছু দেখালাম আর কি। আমার 1 ঘন্টা টোটাল করেছি আজকে। আর এই যে আমাদের এখানে পুরো প্যান্ডেল হয়ে গেছে দেখো। আর বাইরের দিক থেকে কিছু দেখা ফাঁকা যাবে না, পুরো প্যান্ডেল কভার করে দিয়েছে অষ্টপ্রহরের জন্য। আর বাইরে ওই যে পুরো লটকন ফটকন ওগুলো টাঙানো হয়েছে। তো যাই হোক, আজকে সারাদিন কী কী হচ্ছে সেটা তো অবশ্যই ব্লগে থাকছে, তো তোমরা স্কিপ না করে ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব প্লিজ করো। বাদ বাকি আমি সব কিছু কাজ টাজ করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, মা বেরিয়ে যাচ্ছে। মা হচ্ছে। সো এখন বাজছে 9:05 মতো। আমি বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে আছে যে দুধ রুটি। অনেক দিন পর দুধ রুটি খাচ্ছি। এবারে শীতকালে খাওয়াই হয়নি, আগে শীতকাল হলেই আমি আর বাবা দুধ রুটি খেতাম। আর এই যে মা তো ব্রেকফাস্ট করে ফোন দেখছে। মা তাকাও, অ্যাটিটিউড। তো ওই যে বাইরে এই আমাদের পুরো এই লম্বা করে লাইনটাতেই পুরো প্যান্ডেল লাগিয়ে দিয়েছে, যে কিছুই এখন আর বাইরে থেকে অত দেখা যাবে না। সো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে। ও এভরিওয়ান, এখন বাজছে 1:30 মতো। আমি স্নান টান করে ঠরে এসে এখন আসলাম উপরে পুজো দেবো বলে। এই দেখো তো সুন্দর ঠাকুর ঘর, আর মানে পায়রা ওড়াউড়ি করছে। এই যে দেখো দেখো দেখো, দুষ্টু মিষ্টি। চলো পুজোটা দিয়ে দিই। গাইস দেখো ওখানে অলরেডি প্যান্ডেল হাফ, আর আজকে নিচে পুরো সে কভার করেছে পুরোটা। ওইদিকেও আরো হবে। আমি তো ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমাদের ছাদ থেকে দেখাই যায় পুরোটা। তো চলো আমি পুজো টুজো দিয়ে ঠিক নিয়ে নিচে যাই, তারপর লাঞ্চ করবো। তাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি এখন বসে গেছি লাঞ্চ নিয়ে, পুজো টুজো দিয়ে এসে। আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত আর পালং শাক দিয়ে ডিম পালং, তাই তো মা? ডিম পালং তো আমি এর আগে রেসিপিটা কি দেখিয়েছিলাম? দেখাইনি এর আগের ব্লগটাতে। এই যে মা আজকে বানিয়েছে এটা। বাঁধাকপি বানিয়েছে, ডাল আছে। বাঁধাকপি আমি খাবো না। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি।
বাঁধাকপি আমি খাই না, চিংড়ি মাছ তো আমি খাই না, ডাল দিয়ে খাবো। টিভি দেখতে দেখতে অফকোর্স। তো খেয়ে দিয়ে উঠে আমি আনলাম এই যে এটা আজকে আলমন্ড বার। এটা কবে থেকে খাবো খাবো খাওয়ার হচ্ছিল না, এটা 35 রুপিস। আর এই যে টিভি দেখতে দেখতে লাফটার শেফ। মা এখনো স্নানে যাবে, বসে আছে, গিজারটা অন করে বসে আছে। কি গিজারটা অন করে জলটা গরম হচ্ছে দেখে। ভালোই খেলে। এখন বাজছে পাক্কা 6টা, আমি ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে ঠুমিয়ে উঠে যাচ্ছি পড়তে। টাটা, ও চলে এসছে, চলো যাই। তো গাইস পড়া ছুটি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ওর গাড়ির তেল ভরতে। ওর গাড়ি এই দেখো, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পে। এটা হচ্ছে মাটি গাড়ার পেট্রোল পাম্পটা। বাড়ি আমি এই জাস্ট আসলাম এখন বাড়িতে। এখন বাচ্চা পাক্কা 8টা। আর দিদি মনে হয় এসেছিল, এসে যে গার্ডার এই লিপস্টিক এগুলো দিয়ে গেছে। আর বাবা এখানে যে বসে বসে ফোন দেখছে। কি বলো? বলো। ওই যে বিউটির বোনটাই ছিল জুতা নিতে। ঘুমাচ্ছ? তোমাকে 4বার ডাকলো। 4বারের বেশি ডাকলো। 4বার ডাকলে আওয়াজ আর দেয় না। বাবার কানে হেডফোনটা ঢুকে থাকে, বাবা আর কিছু শুনতে পায় না। এখন বানাচ্ছে, দেখিয়ে দাও, সাদা পরোটা, যেটা মা আগের দিন বানিয়েছিল, কিন্তু ওই তরকারি দিয়ে আমি খাইনি, তাই মা আজকে বানিয়েছে। এই যে ডিম পালং না। আর দেখো আমাদের জানলা দিয়ে পুরো লাইটিং দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওই অষ্টপ্রহরের পুরো লাইটিং হয়ে গেছে বাইরে, তার জন্য। তোমাদেরকে রাত্রিবেলা আমি দেখাইনি না, দেখাচ্ছি। এবারে পুরো ভালো লাইটিং করেছে, পুরো ওই মোড় থেকে নিয়ে পুরো লম্বা অব্দি লাইটিং দেখো। আর কালকে যখন মন্দিরের ভিতরে যাবো তখন তোমাদেরকে মন্দিরটাও দেখাবো। ওকে গাইস, এই যে সাদা পরোটা, ডিম পালং আর পেঁয়াজ। আর কি গো, টিভি দেখতে দেখতে খাচ্ছি। সো এভরিওয়ান, এই জাস্ট আসলাম এখন ডিনার করে। এখন বাচ্চা 10টা 5-এর মতো। ডিনার করে একটু টিভি দেখছিলাম। মা বললো চল একটু মন্দিরে ঘুরে আসি, ফাঁকা আছে এখন, চল। তো আমি গেলাম না একবারে, কালকে সকালে যখন যাবো তখনই তোমাদেরকে সকালে ভালো করে দেখাবো মন্দিরটা। আর আজকের ব্লগটা এখানে এড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলেই করতে হবে, তোমরা খুব ভালো করে জানো। তাই প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা প্লিজ করো। আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগ নিয়ে, খুব ভালো ইন্টারেস্টিং আর অনেক ব্লগস আসতে চলেছে। তো তোমরা প্লিজ দেখো আর সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিতে থাকো। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। টাটা।